আচ্ছা, এরপরে আমাদের যে হৃৎপিণ্ড আছে এই টপিকটা। তো শুরুতে আমি বলবো হৃৎপিণ্ডের গঠনটা মেনলি কীভাবে তৈরি হয়, আর এরপরে বলবো যে এই আসলে কী কাহিনী করে, কি রক্ত কই থেকে কই নেওয়া যায়, কিসের মাধ্যমে নেওয়া যায়, মেন কাজটা কি এটা। তো শুরুতে আর গঠন দেখো, আমাদের এই হৃৎপিণ্ডটা কোথায় থাকে, আমাদের ঠিক বুকে যে আছে, বুকের একটু বাম পাশে আমরা জানি। আমাদের যে বক্ষ গহ্বর বা বুকের খাঁচা, এর মধ্যে কিন্তু দুই পাশে দুইটা আসলে কী থাকে, দুই পাশে দুইটা ফুসফুস থাকে। এই দুইটা ফুসফুসের মাঝখানে কিন্তু আমাদের কি এই ত্রিকোণাকার যে ফাঁপা অঙ্গটা, মানে কি হৃৎপিণ্ডটা থাকে। তো হৃৎপিণ্ড এরকম সোজা থাকে না, এটা একটু কি এই যে এই মাথাটা এটা কিন্তু একটু বাঁকানি এরকম থাকে, ঠিক আছে, মানে বাম দিকে একটু বাঁকানি থাকে। আর এর যে মাথাটা এটা কিন্তু আমাদের যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস আছে, মানে আমাদের যে 5 নাম্বার ফাঁকা বুকের মধ্যে দেখবা, এরকম করে আঙুল দিয়ে দিয়ে দেখবা কি কত এরকম আসলে কি ফাঁকা ফাঁকা থাকে না, এরকম ফাঁকা ফাঁকা আছে না বুকের ইগুলার মাঝখানে। তো 5 নাম্বার যে ফাঁকাটা আছে, মানে কি 5 নাম্বার যে পরশুকা আর 6 নাম্বার যে পরশুকা, 5 আর 6 নাম্বার পরশুকার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, মানে কি পঞ্চম যে ফাঁকাটা, ঠিক আছে, এই জায়গাতে কী থাকে, এর যে এই মাথাটা এটারে বলে কি অ্যাপেক্স, কী বলে কত অ্যাপেক্স, এইটা আসলে থাকে। তো যখন আমরা আসলে পেশেন্টের কি এই হার্টবিটটা খুঁজি, তো এই অ্যাপেক্স বিটটাই আসলে সব থেকে ভালো শোনা যায়। এই জন্য আমাদের আঙুলগুলো আমরা কোথায় দিই, ওই 5 নাম্বার যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে দিই বুকের, ঠিক আছে, 5 নাম্বার ফাঁকা জায়গাতে দিলেই এই জায়গাতে আমাদের হার্টটা মনে করো এর উপর বরাবর আসলে পড়ে, তার মানে তখন আমরা হার্টবিটটা খুব সুন্দর করে বুঝতে পারি। তাহলে এটা কি 5 নাম্বার আসলে থাকে, এটা বলে অ্যাপেক্স। তাহলে এই যে হৃৎপিণ্ড আছে এর একটা আবরণ থাকে বাইরে, যেটা আমরা বলি কি পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণের নাম কি প্লুরা। আর আমাদের ব্রেন বা মস্তিষ্কের আবরণের নাম কি মেনিনজেস। তাহলে এইটা একটা আবরণে থাকে, তাই না, এইটা। এরপরে দেখবা যে এই যে যেটা থাকে এর এখন ভিতরে আসলে 4টা প্রকোষ্ঠ থাকে। এর আরেকটা ভালো কথা যে বাইরে থেকে যদি আমি যাই, তাহলে আমি টোটাল বাইরে কি দেখবো কত, বাইরে এর কয়েকটা আসলে আছে, দেখবা যে সবার বাইরে যেটা থাকে এটার কি বলে এপিকার্ডিয়াম, কি বলে, এই যে আসলে এই যেটা সবার বাইরে দেখা অনেকটা আমি তেল চর্বি লেগে থাকে না, এটা হলো এপিকার্ডিয়াম। এর ভিতরে যদি আরেকটু যাও তাহলে কি মায়োকার্ডিয়াম। অ্যান্ড সবার ভিতরে কি কত এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়ামের ভিতরে মানে কি যে ফাঁকা, ঠিক আছে, তার মানে হার্টের যে ফাঁকা প্রকোষ্ঠগুলো আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, চারটা ফাঁকা জায়গা, এগুলো আসলে কি এন্ডোকার্ডিয়ামের মধ্যে পড়ে। আর এই যে মোটা যে আমার কি পেশি না, হার্ট তো আসলে মোটা, তাই না, যদি কাটো মাঝখান বরাবর কাটো তাহলে কিন্তু এরকম পাবা, এটা হলো অর্ধেক বুঝাইতেছে। মাঝখান বরাবর কাইটা দেখছো, এই যে অর্ধেক ফালাই দিয়ে বাকি অর্ধেক, ডাব কাইটা দিয়ে যে অর্ধেক দেখো এই অর্ধেক। তাহলে এই পেশিটা কি একটু মোটা পেশি না, ভিতরে তো রক্ত থাকে, আর এটা হলো সবার বাইরের পার্ট, তেল চর্বি লেগে আছে। তো একটু কি আমার মাংস, তাহলে সবার বাইরেরটা হলো আমার এপিকার্ডিয়াম, মাঝখানে যে মাংস থাকে মোটা সেটা হলো কি মায়োকার্ডিয়াম, আর ভিতরে যে প্রকোষ্ঠগুলো নিয়ে তৈরি এটা হলো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামই প্রকোষ্ঠ থাকে, আর মায়োকার্ডিয়াম হলো সব থেকে মোটা, ঠিক আছে, আর এপিকার্ডিয়াম হলো বাইরে যেখানে তেল চর্বি লাগানো থাকে। তাহলে এই তিনটা হলো মেনলি কি আমার হার্টের যে আসলে আছে, ঠিক আছে, একটার একটা যদি আমি চাই। আর বাইরের একটা পর্দা আছে, এটা বলে পেরিকার্ডিয়াম। আর 4টা প্রকোষ্ঠ এটা বলো, উপরের এটা কি কত ডান অলিন্দ, আর এটা হলো কি বাম অলিন্দ। এটা হলো কি ডান নিলয়, এটা হলো কি বাম নিলয়, ঠিক আছে। আমি নর্মাল যদি আঁকি যে এরকম করে যদি দিই তাহলে এরকম করে আঁকাবা, এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা কি বাম নিলয়। মনে রাখবা এই বরাবর চলাচল করে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, আর এই বরাবর চলাচল করে অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে এইটা হলো আমাদের হৃৎপিণ্ডের মেনলি গঠন, ঠিক আছে। হৃৎপিণ্ডের সম্পর্কে আরও কিন্তু অনেক তথ্য আছে, ঠিক আছে। এটা প্রত্যেক মিনিটে কত 60 থেকে 100 বার মতো কি হার্টবিট দেয়, এটা মিলে হার্টবিট দেয়। এটার মধ্যে কাঁপে কেন, কারণ এই যে এরম করে কাঁপে এর মধ্যে যদি রক্ত থাকে, যখন চাপ দিবে রক্তটা বের হয়ে আমার সারা শরীরে পৌঁছায় যাবে, ঠিক আছে। আবার এরকম করার পর আবার এরম করবে, এরম করে মানে কি ভিতরে ফাঁকা হইতেছে, রক্ত আবার কি কিছুটা এসে এখানে ঢুকবে। তাহলে এর কাজ কিন্তু হার্ট কিন্তু পাম্প টাম্প করা, ঠিক আছে। তাহলে হার্ট থেকে প্রকোষ্ঠ মকোষ্ঠ এলালে এমসিকিউর জন্য জানবা। এরপরে আমরা জানবো যে আসলে এই হার্টে রক্ত আসলে কী করতেছে তোমাদের। তো এবার আসে এই জটিল জিনিসটা, আমাদের যে রক্ত সংবহন, তোমাদের বইয়ে এই জিনিসটা হয়তো তোমাদের অনেকের মাথায় ঢোকে না। সিম্পলি চিন্তা করো, দেখো আমার এই যে হৃৎপিণ্ড আছে, এই যে এটা আমার কি মনে করো হৃৎপিণ্ড, এটা হলো আমার ডান অলিন্দ, তাই না, এটা আমার কি কত ডান অলিন্দ, এটা আমার কি কত বাম অলিন্দ, এটা আমার ডান নিলয়, এটা আমার বাম নিলয়। তাইলে সারা শরীরে যতটুকু অক্সিজেন ছিল, সারা শরীরের কোষগুলো কী করছে, সব অক্সিজেন ব্যবহার করছে শ্বসন প্রক্রিয়ায়, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলছে। তো সারা শরীরে যতগুলো কার্বন ডাইঅক্সাইড যত রক্ত জমা আছে তারা কী করবে, আমার এই ডান এখানে চলে আসবে। আমি আগেই বলছি এই লাইনটা এই বরাবর কী কত কার্বন ডাইঅক্সাইড রক্ত চলাচল করে, আর এই বরাবর কী আসে কত অক্সিজেন যত রক্ত চলাচল করে। তাহলে ডান পাশের কার কার্বন ডাইঅক্সাইড, আর বাম পাশটা কার কত অক্সিজেন, ঠিক আছে। তাহলে সারা শরীর থেকে যে আমার খারাপ রক্তগুলো আছে, দূষিত রক্তগুলো, তারা কী করবে শিরার মাধ্যমে আসবে। আমরা জানি শিরা মানে কি কার্বন ডাইঅক্সাইড। এইটা দেখার আগে তোমরা রক্তবাহিকা সম্পর্কে ভিডিওগুলো আগে একটু দেখবা।
ঠিক আছে, রক্তবাহিকা মানে শিরা, ধমনী, কোষিক জালিকা, এই 3টে বিষয় জানার পর তুমি এই ভিডিওটা একটু দেখবা, তাহলে দেখবা আরও ক্লিয়ার হইতেছে। তাহলে আমরা জানি শিরা মানে কি, কার্বন ডাইঅক্সাইড রক্ত। তো সারা শরীর থেকে আমার কি ওই খারাপ রক্তগুলা তোমাদের হাতে যদি দেখো যে নীল নীল যেগুলো আছে সবই শিরা, ঠিক আছে। ধমনী নর্মালি এত উপরে থাকে না, ভিতরে থাকে। তাহলে আমরা উপরে যা দেখি সবই কিন্তু শিরা। এরা কী করতেছে, এই জায়গাগুলো আমার যে কোষগুলো আছে এরা কী করতেছে, শক্তি তৈরি করতেছে। এরা শক্তি তৈরি করার জন্য কী করতেছে, মানে আমরা যে খাবার খাইতেছি খাবারগুলো কিন্তু এই কোষেও আসলে চলে আসে রক্তের মাধ্যমে। আসার পরে এই কোষ কী করে, ওই খাবারটারে ভেঙে শক্তি তৈরি করে। শক্তি তৈরি করার পরে অতিরিক্ত কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে, যেটা শরীরের জন্য খারাপ। তাহলে এটা তখন কী করে, ওই রক্তের মাধ্যমে আবার বের করে দেয়। তাহলে বের করে দেওয়ার জন্য কি আমার হার্টে পৌঁছাইতে হবে, হার্ট থেকে তখন ফুসফুসে আসবে, আর ফুসফুস থেকে কি নিঃশ্বাসের মাধ্যমে আমি বের করে দেবো। এই যে শ্বাস যে আমরা ছাড়ি, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কই ছিল, আমার এই কোষে ছিল। এই কোষগুলো তখন কী করবে, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রক্ত কী করবে, আগে হার্টে নিয়ে যাবে, হার্ট তারপর ফুসফুসে পাঠাবে, অ্যান্ড ফুসফুস থেকে তখন কি আমি নিঃশ্বাসের মাধ্যমে এগুলো বের করে দেবো। ঠিক আছে, তাহলে এখন দেখো সারা শরীরে যে আমার কার্বন ডাইঅক্সাইডের রক্ত তৈরি হইলো, তার মানে সারা শরীর থেকে আমার কি শিরাগুলো আসবে, অ্যান্ড শিরাগুলো তো এই হার্টে ঢোকার মতো এতগুলো রাস্তা নাই। তাহলে কী করবে, আমার যে হার্টের নিচের যে অংশ আছে, মানে আমার পেট, আমার 2 পা, এগুলা থেকে সবগুলো শিরা একসাথে মিলে একটা মোটা শিরা তৈরি করবে, যেটা বলে নিম্ন মহাশিরা। আর আমার হার্টের উপরে যারা আছে, মানে আমার 2 হাত, মাথা, এগুলা থেকে সবগুলো শিরা একত্রে মিলিত হয়ে কি একটা ঊর্ধ্ব মহাশিরা তৈরি করবে। তার মানে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা কি, আমার বডির নিচের পার্ট থেকে নিম্ন মহাশিরা, আর উপরের পার্ট থেকে ঊর্ধ্ব মহাশিরা। এরা 2টা মোটা পাইপ কী করতেছে, কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসতেছে। এরা 2জনে কী করলো, আমার ডান অলিন্দে এসে ঢুকে গেল। তারা সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত কোথায় আসে, ডান অলিন্দে আসে, তারপর ডান নিলয় আসবে। এই যে বললাম কার্বন ডাইঅক্সাইড মানে এই রাস্তা, তারা কি নিচে আসবে। এখন এই ডান নিলয় থেকে, ডান অলিন্দ থেকে ডান নিলয় আসার জন্য মাঝখানে একটা কপাটিকা বা দরজা থাকে, এটাকে বলে কি বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা। ঠিক আছে, তো এটা হলো তিনটা কপাটিকা থাকে এখানে মেনলি। ঠিক আছে, মানে 3 ভালভ বিশিষ্ট এখানে কপাটিকা। তাহলে কপাটিকা কয় ভালভ, 3 ভালভ বিশিষ্ট। ঠিক আছে, ট্রাইকাস্পিড কপাটিকা বলে। তো এই দরজা খুলে কী হবে, ডান অলিন্দ থেকে ডান নিলয় চলে আসবে। তারা সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত এখান থেকে তারপর এখানে চলে আসবে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড রক্ত, এই জন্য কি শিরা হবে, এই জন্য ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা বলে। নিম্ন মহাশিরা মানে কি কত, ইনফিরিয়র ভেনা ক্যাবা, আর ঊর্ধ্ব মহাশিরা মানে কি কত, সুপেরিয়র ভেনা ক্যাবা। ভেনা ক্যাবা মানে কি, এই যে মহাশিরা। তাহলে 2 মহাশিরার মাধ্যমে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত কোথায় আসলো, ডান অলিন্দ। ডান অলিন্দ থেকে কী করলো, এই যে ট্রাইকাস্পিড কপাটিকা দরজা খুলে ডান নিলয়ে চলে আসলো। এখন এখান থেকে আবার কি এখানে যাবে, তো এই রাস্তাটা তো আবার শুধু অক্সিজেনের জন্য। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড হয়ে এখানে যাইতে পারবে না, তারা অক্সিজেন হয়ে এখানে ঢুকতে হবে। তাহলে অক্সিজেন হওয়ার জন্য তারা কই করতে হবে, অক্সিজেন আমার কই আছে, আমার 2 ফুসফুসে আছে না, এই যে আমি শ্বাস নিতেছি, তাহলে 2 ফুসফুসে আমার অক্সিজেন আছে। তাহলে আমি কী করবো, এইখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড রক্তটা আছে, এই রক্তটার কী পারবো, 2 ফুসফুসে পাঠাবো। অ্যান্ড ফুসফুসে যায় কী করবো, এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে ফুসফুসটা দিয়ে দেবো, আর ফুসফুসে বলবো অক্সিজেন আমার দাও। তাহলে এই রক্তগুলো তখন কিন্তু অক্সিজেনযুক্ত হয়ে যাবে, আর তখন আমি কি এই জায়গাতে কিন্তু ঢুকতে পারবো। তাহলে এখান থেকে কই যাবে কত, এখান থেকে যাবে কি আমার যে ফুসফুস আছে, ঠিক আছে, এখান থেকে কই যাবে আমার যে ফুসফুস, এই ফুসফুসে যাবে। তাহলে ফুসফুসে যায়, যখন ফুসফুস থেকে আসবে তখন কিন্তু সেটা অক্সিজেনযুক্ত হয়ে গেল, তাই না? কারণ ফুসফুসে কী করছে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিচ্ছে, আর ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে নিছে। তাহলে এই অক্সিজেন তখন কী করবে কত, এই যে বাম অলিন্দে সেটা ঢুকবে। কিসের মাধ্যমে ঢুকবে, সেটা হলো দেখবা যে এটা হলো কি ফুসফুসীয় শিরার মাধ্যমে ঢুকবে। আমরা জানি যে শিরা মানে কি কার্বন ডাইঅক্সাইড, আর ধমনী মানে কি অক্সিজেন, কিন্তু ফুসফুসের ক্ষেত্রে আসলে ব্যতিক্রম হয়, উল্টা হয়ে যায়। তাহলে ফুসফুসীয় শিরা মানে কিন্তু অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেনযুক্ত রক্ত যেহেতু আসতেছে ফুসফুস থেকে আসতেছে, এই জন্য নাম ফুসফুসীয়। আর যেহেতু অক্সিজেন আসতেছে তার মানে কি ফুসফুসীয় শিরা, ওই যে ব্যতিক্রম এই জন্য। আর ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাইতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে কি, এই ক্ষেত্রে হবে ধমনী। তাহলে ফুসফুসীয় ধমনী, তার মানে কি আমার যে ডান নিলয় আছে, এই ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি ফুসফুসে রক্ত যাবে, কার্বন ডাইঅক্সাইড রক্ত, সেটা কি অক্সিজেনযুক্ত হয়ে আবার কই আসবে কত, বাম অলিন্দে আসবে। ঠিক আছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে আসবে। তাহলে ফুসফুসীয় শিরা কিন্তু 4টা মনে রাখবা, টোটাল 4টা এখানে ঢুকে। ঠিক আছে, তাহলে তারপর বাম অলিন্দে থেকে কী করতো, আবার বাম নিলয়ে আসবে। এখানে কি ওর মতো আবার এখানে একটা দরজা আছে, তো 2 কপাটিকা বিশিষ্ট দরজা আছে, মানে কি বাইকাস্পিড কপাটিকা। তাহলে এলো ট্রাইকাস্পিড কপাটিকা, এলো কি বাইকাস্পিড কপাটিকা। তাহলে এই কপাটিকা ভেদ করে আবার কি বাম নিলয়ে আসে, তাহলে বাম অলিন্দ থেকে বাম নিলয়। অ্যান্ড এখন কি হয়েছে কত, সব অক্সিজেনযুক্ত রক্ত, তাহলে এটাতে কী করবে, আমি সারা বডিতে পাঠাই দেবো, মানে কি আমার ওই যে বডির উপরের অংশ আর নিচের অংশে আবার পাঠাই দেবো। ঠিক আছে, তাহলে এই চিত্রটা এখানে আছে দেখো, এই যে আমার পা, এই যে আমার দেহর ভিতর মানে কি পেট মেট যা আছে, এই যে আমার মাথা হাত আছে মানে উপরের পার্ট আর নিচের পার্ট, এগুলা থেকে কী করতো, এই যে নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কী করতো,
কার্বন ডাইঅক্সাইড যেহেতু খারাপ রক্তগুলো কি আসতেছে ওই ডান অ্যাট্রিয়ামে আসতেছে, আমি যে দেখাইছিলাম ডান অ্যাট্রিয়াম থেকে কি ডান নীলায় চলে যাবে। এখন ডান নীলায় থেকে কি এই কার্বন ডাইঅক্সাইডের রক্ত তো আর এইখানে ঢুকতে পারবে না, পারবে? এটার জন্য তার ফুসফুসে যেতে হবে। তাহলে এখান থেকে ফুসফুসে যাওয়ার জন্য এই যে এখান থেকে এই রাস্তা দিয়ে কী করলো, দেখো একটা গেল কি ডান ফুসফুসে আর একটা গেল কি বাম ফুসফুসে, দুই ফুসফুসে চলে গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের রক্ত কী হলে কত ফুসফুসে চলে গেল। ফুসফুসে যাওয়ার পর ফুসফুসের মধ্যে কি অক্সিজেন জমা আছে, ওই অক্সিজেনটা কী করলো এরে দিয়ে দিল, আর এর থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফুসফুসটা দিয়ে দিল। তাহলে এখন ওই রক্তগুলো কিন্তু কী হয়ে গেছে কত অক্সিজেনযুক্ত হয়ে গেছে। তাহলে এখন এরা যে এখানে আসছে কি কত, এরা কিন্তু এখন অক্সিজেন হয়ে গেছে, কারণ তারা তার কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে দিয়ে দিচ্ছে। আর ফুসফুস তখন চাপ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের করে দেবে। তাহলে এখন এই রক্তগুলো কী কত, এখন এই রক্তগুলো কিন্তু অক্সিজেনযুক্ত হয়ে গেছে। তো এরা অক্সিজেনযুক্ত হয়ে গেছে তখন কি এই লাইনটা আবার অক্সিজেনের বলছিলাম, তাহলে এরা তখন কী করবে আবার ওই বাম অলিন্দে কী করবে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটার নাম তখন কি ফুসফুসীয় শিরা। তাহলে বাম অলিন্দে ঢুকে আবার কি বাম নীলয়ে আসবে। তো এই জায়গা থেকে কি যেহেতু অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে আমার অক্সিজেনই তো পৌঁছাইতে হবে, তাই না? তাহলে এখান থেকে কি এই যে অ্যাওয়ারটা আছে এই অ্যাওয়ারটার মাধ্যমে কি এই যে আরেকটা নালী আছে এটার মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেবে। এই দেখো সারা শরীরে উপরের অংশ যাইতেছে, আবার কি এই যে নিচের অংশে মানে কি পায়ে যাইতেছে, পেটে যাইতেছে, আবার উপরে মাথা যাইতেছে। ঠিক আছে, তাহলে শিরা যেই জায়গাতে যায় ধমনী কিন্তু আবার সেই জায়গাতেই যায়, মানে ধমনী যায় শিরা কিন্তু আবার শেষ হয়। ঠিক আছে, তাহলে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডের রক্ত ডানের ট্রেমে আসলো বা ডান অলিন্দে, ডান অলিন্দে থেকে কি ডান নীলয়, ডান নীলয় থেকে দুই ফুসফুসে চলে গেল, যে তার কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেন বানাই নিল, বানিয়ে নিয়ে আবার বাম অলিন্দে চলে আসলো, বাম নীলয় চলে আসলো, বাম নীলয় থেকে সারা দেহ, সারা দেহ কী করবে এই অক্সিজেন রক্ত ব্যবহার করবে, ব্যবহার করে আবার কার্বন ডাইঅক্সাইড বানাবে, আবার কি সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আবার কি ডান অলিন্দেই আসবে। ঠিক আছে, মানে এটা একটা চক্রাকারে চলতেছে এইটা। ঠিক আছে, তাহলে এমনি করেই কিন্তু আসলে কি এমনি করে আমাদের আসলে জিনিসগুলো আসলে হয়। তাহলে এই জিনিসগুলো একটু তোমরা একটু ভালো করে একটু মনে রাখবা। আর মনে রাখবা এই বাম যে নীলয় আছে এর প্রাচীর কিন্তু অনেক মোটা, দেখছো কত মোটা, এটা কিন্তু পাতলা, কারণ এই বাম নীলয় থেকে সারা শরীরে রক্ত যাইতেছে, তাহলে খুব প্রেশারে রক্ত যায়। কারণ সারা শরীরে পৌঁছাইতে যাওয়ার জন্য কি আমার মাথায় রক্ত পৌঁছানোর জন্য কি অ্যান্টি গ্র্যাভিটি ওঠা লাগতেছে না, উপরের দিকে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে ওঠা লাগতেছে, তার মানে প্রচুর শক্তি দেওয়া লাগবে। এই জন্য এখানে এত বেশি চাপ দেয়, এই জন্য এর প্রাচীরটা মোটা হয়। কারণ প্রাচীরটা যদি পাতলা হইতো তাহলে চাপের কারণে প্রাচীর আসলে কি ফেটে রক্ত বাইরে চলে আসতো, এই জন্য এর প্রাচীরগুলো মজবুত বা মোটা হয়েছে, যেন বেশি চাপে রক্ত বের হইলো কি প্রাচীরে কোনো ক্ষতি হয় না। এই জন্য তোমরা দেখবা তোমাদের যে বাম নীলয়ের যে প্রাচীরটা খুবই মোটা হয়, কারণ কি অনেক চাপে বেশি রক্ত যাওয়া লাগে, সারা শরীরে যাবে। তাহলে এই চিত্রটা আশা করি তোমার এখন থেকে আসলে ক্লিয়ার হয়ে গেছে।